গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো আজকে পূর্ণিমা বলে ভেবেছিলাম যে একটু নিরামিষ কিছু রান্না হবে, তো সেই জন্য দেখো কালকে বাঁধাকপি কেটে রেখেছিলাম, তো বাঁধাকপির তরকারি করব। এখন আলু টমেটোটা কাটবো। আর এখানটায় দেখো শিম আর আলু ভাতে দিয়ে দিয়েছি। আর রান্না করব হচ্ছে বিউলির ডাল। তো তোমরা তো দেখতেই পেলে, তখন প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নিলাম। এখন দেখো বাঁধাকপি করার জন্য আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো হালকা ভালো করে ভাজবো না, জাস্ট একটু নর্মাল ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে দেখো আমি টমেটোটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু একটুখানি চিনি, একটুখানি নুন, লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো, তারপরে আদা গ্রেট করা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এটা এখন আস্তে আস্তে নাড়তে নাড়তে মানে একেবারে যখন শুকিয়ে আসবে, মানে ভালো করে কষিয়ে নেব। তারপরে কিন্তু অল্প একটু জল দেব, কারণ একদম করলে না আমাদের কড়াই না ধরে যায়। তো তাই জন্য একটু করে সামান্য জল দিয়ে চাপা দিয়ে রাখবো। তারপরে কিন্তু রান্না আমার রেডি হয়ে যাবে। এখানে দেখো ভাতটাও হয়ে এসছে, এবারে কিন্তু ভাতটাও নামিয়ে নেব। আজকে দেখো তরকারি হয়ে গেছে, কিন্তু ভাত এখনও হয়নি। আসলে আমি আস্তে দিয়ে রেখেছিলাম, তাই জন্য ভালো করে ফোটেনি। তো এখন আবার জোরে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ডালটাও সাঁতলে নিয়েছি 5 ফোড়ন তেজপাতা দিয়ে, আর সাথে একটু আদা মৌরি বাটা করে দিয়েছি। তো তাই জন্য দেখো ডালটা মানে বিউলির ডালে যেটা দেয় আর কি, খেতে কিন্তু দারুণ লাগে। আর সবথেকে প্রিয় ডাল হচ্ছে আমার বিউলির ডাল। মিষ্টি পটি করেছে সকাল সকাল, আমি পুজো করবো, তাই মিষ্টির বাবা পরিষ্কার করে দেবে। আরে দেখো কিছুতেই খুলতে চাইছে। কি হলো? তোমার কাছে যাবে না, পটি পয়সা করে আমি পুজো করবো। তো পুজো করবো না? আরে যেতে নেই, এখন যেতে নেই, এখন নয়। তো চলো পুজো করে নি। আজকে বৃহস্পতিবার, তাই জন্য একটু শাড়ি পরলাম। রিসেপশন ওরা বাথরুমে যাচ্ছে পরিষ্কার করতে, করে নি পরিষ্কার। চলো পুজো করে নি। তো এই যে দেখো বন্ধুরা, বৃহস্পতিবারের পুজো করা হয়ে গেছে। প্রদীপটা একটু উঁচু জায়গায় রাখতে হবে। প্রদীপটা উঁচু জায়গায় রাখলে ঠাকুরের পুরো মানে মুখটা পাবে আর কি, নাহলে ঠাকুরটা গাঢ় হচ্ছে। তো এই যে দেখো ফুল দিয়ে পুজো করেছি। এই তুমি শিকুন খাচ্ছ? শিকুন চলো জলটা দিয়ে দিই। বিছনা গোছানো হয়ে গেছে, রুদ্র গুছিয়েছে। রুদ্র হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলটা দিয়ে দেবো। ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছি। এখন রুদ্রর জন্য খাবার বাড়বো। দেখো রান্নাগুলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই। এই যে বাঁধাকপির তরকারি, সাথে এই যে ডালটা। তো চলো এখন ওকে খাবারটা গুছিয়ে দিই। সকাল সকাল রুদ্রকে খাবার গুছিয়ে দিয়ে সমস্ত কিছু হাতে হাতে গুছিয়ে দেওয়ার পরেও যখন চলে যায়, তখন আর সেরকম কোনো কাজ থাকে না। তবে মিষ্টিকে নিয়ে আবার অনেক কাজ থাকে। এই মাত্র সব কাজকর্ম মিটলো, এখন বাজছে 10টা। আর মিষ্টি ওদের বাড়ি যাবে বলে সকাল থেকে কান্না করছে। তো গেছে, এখন আবার রাস্তায় মনে গেছে ওর ঠাকুমাকে দেখেছে, ঠাকুমা দোকানে যাচ্ছে, এখন আবার কান্না ধরেছে, শুনতে পাচ্ছি আমি। কি যে বদমাইশ হয়েছে, মানে কি বলবো, সারাদিন খালি ঘোরা ঘোরা, টোটো করে খালি ঘোরা, আর কিচ্ছু চাই না। ওকে যদি তুমি খেতে না দাও ঠিক আছে, ঘুমোতে না দাও ঠিক আছে, তা ঘুরতে না নিয়ে গেলে ওর মানে অবস্থা খারাপ হয়ে যায় আর কি। ঘুরতে যেতেই হবে। তো যাই হোক গেছে, একটু পরে চলে আসবে। এখন কোনো কাজ নেই, আজকে ফোনে রিচার্জ নেই, জানি না তোমাদেরকে ভিডিও কখন দেবো। তো এখন ভিডিওটা এডিট করব, দেখি রিচার্জ যদি পারি তো হবে, নাহলে সেই সন্ধ্যেবেলা তোমাদের ভিডিও আপলোড দিতে হবে, কিছু করার নেই আজকে। তো যাই হোক, তো রান্নাবান্না করেছিলাম, রুদ্রকে তো খাবার দিচ্ছিলাম তোমরা দেখলে। তারপরে ওর বাবা আবার মাছ পাঠিয়েছে, তো মাছগুলোকে আবার ঝাল করা হলো, তাই জন্য এত কাজ সারতে দেরি হয়ে গেল। দেখো এখানে আনা হয়েছে এই যে খয়রা মাছ, এটা সর্ষে বাটা দিয়ে ঝাল করা হয়েছে। আর এই আজকে ঝালটা করেছে ওর মা, এর আগের দিনে কিন্তু আমি করেছিলাম। আমার ঝালটা অন্যরকম হয়, তবে এই ঝালটা অন্যরকম হয়েছে। তো বলেছিলাম যে আজকে পূর্ণিমা আছে, আজকে মাছ আনতে হবে না, তো হয়তো ওর মা ওর বাবাকে বলেনি, তো মাছ কিনে পাঠিয়েছে।
আর ভেবেছিলাম আজকে বাঁধাকপির তরকারি বিউলির ডাল করেছি, নিরামিষ পুরোটাই। রাতের দিকে একটু লুচি করবো, বাঁধাকপির তরকারিতে লুচি খেতে বেশ ভালোই লাগে, কিন্তু সে আর হলো না। তো মাছ নিয়ে এসেছে, তো রাত্রে আর লুচি করবো না। সেই যখন মাছ খাচ্ছি তো রাত্রে রুটিই খাবো, বেকার লুচি করে পুরো মানে নিরামিষে পালন করার কোনো দরকার নেই, রুটি করে নেবো, তাতে আমার ঝামেলাটাও কম হবে। তো যাই হোক, তো চলো ভিডিওটা এখন এডিট করি, জানি না কখন আপলোড দেবো। তো চলো এখনের মতো টাটা। এখন বাজছে প্রায় 12টা, মানে 12টাই বলতে পারো। তো মিষ্টির জন্য এখন ডাল গরম করছি, ওকে ভাত খাওয়াবো। আর ভাত ওর অনেকটা খাওয়া হয়ে গিয়েছিলো, একদম শেষের দিকে ছিল। তারপরে কিন্তু ওর ঠাকুমা আবার ওর জন্য ডিম সেদ্ধ নিয়ে এসছে দোকান থেকে করে, তারপরে আবার ওইটা ওকে খাওয়ালাম। তো এই দেখো, আর এমন সেদ্ধ করেছে মানে হাফ বয়েল ডিম হয়ে গেছে, কুসুমটা মানে সেদ্ধই হয়নি সেরকমভাবে, জাস্ট ওপরটা সেদ্ধ হয়েছে, তো ওপরটাই খাইয়েছি, কুসুমটা খাওয়াইনি। কিন্তু মিষ্টি কিন্তু কুসুমটা খেতে বেশি পছন্দ করে আর কি। আর ওকে কিন্তু আমি গোটা ডিম দিই না, যখন দিই আধখানা করে ডিম খাওয়ানোরই চেষ্টা করি। তো এই তো এখানে দেখো কি পরিমাণ দুষ্টুমি করছে, মানে ওর ঘুম পেয়ে যাচ্ছে বলে ওরকমটা করছে। এখন 12টা বাজে, তো খাওয়া দাওয়া করতে চান করতে করতে 1 ঘন্টা লাগিয়ে দেবে। আজ দেখো মিষ্টি ঘুমোচ্ছে বিকালবেলা 4:30 বাজে, তো রোজ উঠে পড়ে। আজকে আমার ফোনে ব্যালেন্স নেই, ফোন দেখতে পারবো না, তাই দেখো আজকে ঘুমোচ্ছে। রুদ্র ব্যালেন্সটা রিচার্জ করে দিল না, প্রত্যেকবারে টাইম টু টাইম রিচার্জ করে দেয়। আসলে আমার ভিডিওর জন্য একটু প্রবলেম হয়ে যায়, না হলে কোনো দরকার নেই, মিষ্টিকে নিয়ে সারাদিন কেটে যায়। তো আজকে দেয়নি। এই যে মিষ্টি উঠেছে, খুব কষ্ট করে সোয়েটার পরিয়ে দিয়েছি। মিষ্টি মুখটা দেখো, বাবলি, এটা হাম দাও মা, একটা হাম দাও, একটা হাম দাও, একটা হাম দাও না, হাম দাও। তুমি টুক পড়োনি কেন মা? তুমি টুক পড়োনি? মা পরে দেয়নি, মা টুক পরিয়ে দেয়নি, এইটা পড়বে, এটা তো মায়ের টুক, তুমি এইটাই পড়বে, এইটা তোমার পছন্দ। হ্যাঁ, কি গো মা বলো, মা তুলে নিয়েছে, টিপ তুলে নিয়েছে, পড়ো, দাও পড়ে দি, দাও দাও, আমি পড়ে দি, দাও, কি সোনা সোনা লাগে, কি সোনা সোনা। এই মিষ্টি কুয়াছে কুয়াছে কুয়াছে, খিদে পেয়েছে মা, টাটা করে দাও, টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা বলো, টাটা বলো, টাটা, টাটা করে দাও। কি হয়েছে ওখানে, কি হয়েছে, কি হয়েছে, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা বলো। হাম দি দাও, একটা হাম দি দাও, শোনো তো, শোনো তো আমার জোনেটা, মামাটা। এই যে দেখো এখানে মিষ্টির খাবার করে নিয়ে চলে এলাম, বিকালের খাবারটা। এই যে দেখো মেয়েটা এখন জল খাচ্ছে, একা একাই জল খেতে শিখে গেছে। তুমি জল খাচ্ছ? মিষ্টির খাবার পরে মুখের অবস্থা দেখো, কি হলো, হাগু করছো? তো এই যে দেখো এখানে সন্ধে দিয়ে দিয়েছি, এই যে। আর আজকে থেকেই হলুদ কাপড়টা পাতলাম, আমি পডকাস্টে দেখেছি হলুদ কাপড়ের ওপরে ঠাকুর রাখা নাকি ভালো, লাল কাপড়ের থেকেও ভালো। তো সেই জন্য রুদ্রকে এনে দিতে বলেছিলাম, তো বানিয়ে এনে দিয়েছে। তো দেখো কেমন লাগছে। আর একটা আছে, সেটা ঘরে আছে, আর যেটা পাতা ছিল এই যে এখানে, মাঝে মধ্যে এক্সচেঞ্জ করে দেব, যখন এটা ময়লা হবে তখন এটা কেচে দেব। তো এই আর কি। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। সন্ধ্যে দিয়ে আমার হয়ে গেল, এবারে ওই ঘরে যাব, কিছুক্ষণ থাকি তারপরে যাব।
আগে তো এসেই গদিতে উঠে লাফালাফি করতো, এখন যেহেতু গদিটা তুলে দেওয়া হয়েছে ও তো সেটা করতে পারছে না, একা তো উঠতে পারে না। তো সেই জন্য দেখো গদিটা এরকম ধরে দাঁড়িয়ে থাকে আর মাঝে মধ্যেই অন্যায় করে, তাই তো। দুপুরবেলা থেকে ওকে আমি ডাইপার পরিয়ে রাখি। এবারে কি হয়েছে, প্রতিদিন দেখছি 3-4 দিন হলো আজকে নিয়ে যেই বিকালের খাবারটা খাবে তার কিছুক্ষণ পরে পটি করে দেয়। আজকে সেম, আজকে আবার খাবার খাওয়ার সাথে সাথেই পটি করে দিয়েছে। তো সেটা আমার নষ্ট হলো। তো প্রতিদিন ওর জন্য আগে একটা করে ডাইপার আমি ধরে রাখতাম, ঠিক আছে সেটা মানা যায়। তারপরে 2টো করে ধরা শুরু করলাম, দুপুর থেকে একটা পরে ওই 8টা 8:30 অবধি, তারপরে একটুখানি খুলিয়ে রেখে দিই, তারপরে আবার ওকে পড়াই হচ্ছে সেই রাত্রিবেলা ঘুমানোর সময়। কিন্তু এখন কি করছে, ও এত পটি করে, মানে হ্যাঁ মাঝে মধ্যে পটি করে দিচ্ছে, তো খুলে দিতেই হবে বাধ্য। তো 2টো করে এখন ধরছি। এরপরে যদি বলে যে 3টে করে পড়াতে হবে, সেটা কি সম্ভব তোমরা বলো? হ্যাঁ, ডাইপারগুলো কি কম দাম? কম দাম তো নয়, আমরা অনলাইনে কিনি বলে অনেকটা কমে পাই। তো সেই জন্য দেখো এখন খুলে রেখেছি। এই যে দেখো একটা হিসি হয়ে গেল, এই যে এখানে জুতো, এই সরি এখানে মোজা প্যান্ট সব খোলা হয়ে গেল। আবার এখন খেলবে একটু, বেশিক্ষণ পড়াইনি, আধ ঘন্টাও হয়নি পড়িয়েছি। তো এখন এই অবস্থা। এখন যদি আমি আবার একটা ডাইপার পরাই তাহলে আজকে 3টে ডাইপার হয়ে যাবে। কিছুদিন পরে ওর ভ্যাকসিন আছে, ও যাবে ওর দিদার বাড়ি, থাকবো 1 সপ্তাহ, অনেক দিন যাইনি। তো সেই জন্য 1 সপ্তাহ থাকার ইচ্ছা আছে। আমি আগে থাক থেকেই বলে দিয়েছি খুচখুচ করে যাবো না, কি 1 সপ্তাহ থাকবো, আমি একটু ঘুমোবো। আমার একদম ঘুম হয় না, তো কষ্ট হয়, কাকে বলবো, কেউ বোঝার নেই। সেদিনকে দেখলে তো কিরকম ভাবে বললো, যে মানে বলতে গেলেই এরকমটা বলে যে আমার কষ্ট তুমি বুঝবে না, তোমার কষ্ট আমি বুঝবো না, তো তাই ফালতু বলে লাভ নেই। তো আমি আর কাউকে আমার কষ্টের কথা বলতে চাই না, শুধু আমি একটু ঘুমোতে চাই। হ্যাঁ, সেটা 1 ঘন্টা দেরি করে উঠি, সেটাও আমার কাছে অনেক। তো সেই জন্য আমি 1 সপ্তাহে গিয়ে থাকবো, একটুখানি ঘুমবো সকালে টুকটা। তো তাই জন্য তো ও তো যাবে, আর ওর বুধবার করে ভ্যাকসিন হয় আমাদের এখানে, তো ভ্যাকসিনটা দেওয়াবো। ওর তো জ্বর হবেই, আর জ্বর না হলেও শীতকালের সময় রাত্রের দিকে তো অন্তত পরিয়ে রাখতেই হবে। তাই জন্য দেখো আবার মনে হয় এই আগের মাসে কিনেছি মাইনেটা পেতে, এই মাসে মাইনে পাবে। মাইনে পাওয়ার আগে খরচা মানে ভাবনা চিন্তা হয়ে গেছে কি কি খরচা হবে না হবে। তো আছে অনেকগুলো, প্রায় অনেকগুলোই আছে। এই যে পুরো ওপরের পোর্শনটা খালি হয়েছে, নিচের গুলো সব রয়েছে। তো গুনবো আজকে রাত্রিবেলা, দেখি গুনবো কটা আছে, সেই অনুযায়ী একটা অর্ডার দেবো। কারণ ওখানে যদি নিয়ে যাই ওরকম মাঝে মধ্যে যদি পটি করে দেয়, তারপরে মাকেও তো সকাল সকাল মানে অনেক জামা কাপড় ধুতে হবে না। আর মাকে বললে না, মা শোনে না, যে আমি বেলায় উঠে ধোবো, মা কিছুতেই রাখবে না, যা জামা কাপড় পাবে সব ধুয়ে দেবে। তো সেই জন্য মায়েরও একটা চাপ হয়ে যাবে। এমনি মা কাজ করে, ঘরে থাকে, তার উপরে ঠান্ডায় মায়েরও শরীরটা খারাপ লাগছে, মানে হাতে ব্যথা, পায়ে ব্যথা, যেরকম বয়স হলে হয়ে থাকে আর কি। এমনি তো সুগার আছেই। তো সেই সব মিলিয়ে মিশিয়ে আমি ভাবছি যে বেশ কিছুটা, মানে বেশ 15-20টার মতো ডাইপার আমি ওখানে নিয়ে যাব 1 সপ্তাহের জন্য। তো সেটাই আমি ভেবে রেখেছি, দেখি কটা আছে আজকে গুনবো, সেই মতো কিন্তু অর্ডার দিয়ে দেবো ওখানে যাওয়ার আগে। যেতে এখনো 1-2 সপ্তাহ বাকি আছে, মানে প্রায় 1 সপ্তাহ বাকি আছে। এই সপ্তাহে গেলে হতো, তবে এই সপ্তাহে যেহেতু ওর 16 মাসটা সবে কমপ্লিট হবে, তো ভাবলাম যে একটু লেট করেই দিই। আর এখনো সর্দি আছে, তো সর্দি থাকলে কিন্তু ভ্যাকসিন দেয় না, তো আরও প্রবলেম হবে। এমনিতে তো জ্বর আসবেই বলেছে, 4টে ভ্যাকসিন দেবে একসাথে, মানে বুঝতে পারছো ঠান্ডায় বাচ্চাটার কি অবস্থা হবে। কিছু করার নেই, ওর ভালোর জন্য নিতেই হবে। তো এই দেখো এখন এখানটায় খেলা করছে। তো যাই হোক, যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আর বেশি বক বক করে ভিডিওটা বড় করব না, এখনের মতো টাটা, পরে দেখা হবে। সব নিয়ে নিয়েছে। পুতুল পুতুল। তোমরা
তোমরা তখন দেখলে তো মিষ্টি মুড়ি খাওয়ার সময় কীরকম মুখ থেকে সব কটা মুড়ি নিয়ে নিল। তো কিন্তু ওইটাতে করলে একদমই ভয় পায় না, অনেক বাচ্চারা ভয় পেয়ে যায়। তো এখানটা দেখো ওকে খাওয়াচ্ছিলাম, এখন রাত্রিবেলা। তো এখন রুটি খেয়ে নেবে মিষ্টি, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আজকে কিন্তু খাওয়া দাওয়া করার পরে বেশি আর নাচানাচি করেনি, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। কিন্তু বেশ কিছু মানে এই টাইমটা একটু নাচানাচি করছিল, দেখো বিছনা হয়ে যাওয়ার পরে। তো ও বিছনায় উঠলে ভীষণ আনন্দ পায়, এরকমভাবে নাচানাচি শুরু করে দেয়। আবার এটা এখন ওপরে তুলে দেওয়ার পর থেকে তো সবসময় উঠতে পারে না, তো এখন আরও বেশি নাচানাচি শুরু করে দেয় যখনই ওঠে না যেন, মানে সব বিছনা পুরো একবারে ঘেঁটে রেখে দেবে। আর আজকে তোমাদেরকে তো বলেছিলাম সকালের দিকে যে আজকে লুচি খেতে ভীষণ ইচ্ছা করছিল। জানি না রুদ্র কীভাবে আমার সমস্ত ইচ্ছার কথা জানতে পেরে যায়। ওকে আনতে বলেছিলাম 3-4 দিন আগে, তো ও পায়নি বলে আনেনি। তবে আজকে যে হঠাৎ করে নিয়ে চলে আসবে আমি বুঝতে পারিনি। তো ওটা নিরামিষই লুচি আর ছোলার ডাল ওখানে বিক্রি করা হয় আর কি। তো সেই জন্য আমার জন্য নিয়ে এসেছে স্পেশাল। বিয়ের পর থেকে এই একটা মানুষ যে কিনা মানে আমার মুখ থেকে কথা পড়তে দেয় না, মানে যখনই বলি এটা খাবো, ওটা এনে দাও, ওটা খাবো, তো সমস্ত কিছু এনে হাজির করে আর কি। মানে সেদিনকে না হলেও ঠিক পরের দিনে, মানে পরের দিনে ঠিকই এনে দেবে। তো এরকম একটা, তো মানে কখনো বলে না যে না আমি এনে দেবো না, তোমাকে এসব কিছু খেতে হবে না, কখনোই বলে না। হ্যাঁ হয়তো বলে ভালোর জন্য, কিন্তু যাই হোক আমাদের মধ্যে যতই ঝগড়া হোক যাই হোক না কেন, কারণ ওর কী চাই সেটা যেরকম আমি জানি, আমার কী চাই সেটা কিন্তু ও খুব ভালো করে জানে। তো এই আর কি, ঝগড়া হয়তো হয়, ঝগড়ার থেকে বোঝাপড়াটা আমাদের মধ্যে অনেকটাই ভালো। তো সেই জন্য এতগুলো বছর আমরা এইভাবে কাটিয়ে দিতে পারলাম। তো যাই হোক আজকের ভিডিওটি শেষ করলাম, সবাইকে টাটা।